যারা মেচেদার দাগে ভুগছে তাদের জন্য আজকে আমি একটা রেমেডি শেয়ার করেছি। শুধু মেচেদার দাগ কেন, যাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, এমনকি স্কিনে ব্রণের দাগ, ওপেন পোর্স আছে, তারাও কিন্তু এই রেমেডিটা খুব সহজে ব্যবহার করতে পারো, এমনকি বানানো কিন্তু খুব সহজ। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকের এই সহজ পদ্ধতিতে রেমেডিটা তৈরি করেছি। তো প্রথমে আমার এখানে লাগবে মুলতানি মাটি। মুলতানি মাটি আমি এখানে নিয়েছি 1 চা চামচ। তারপরে সামান্য পরিমাণে দিয়েছি দারচিনি পাউডার। এটা হলো দারচিনি পাউডারটা সামান্য পরিমাণে নেবে, এটা আমাদের স্কিনে কোনো ক্ষতি করে না, আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকার। তারপরে যে আরেকটা উপকারী সেটা হলো মুলতানি মাটি, সেটা হলো কস্তুরি হলদি। কস্তুরি হলদিটা তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপরে সামান্য পরিমাণে দিয়েছি মধু। তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকলে রান্নার হলুদ সামান্য পরিমাণে দেবে। তারপরে গোলাপ জল দিয়ে এই পেস্টটাকে তোমরা করে নেবে। এখানে তোমরা যদি আরও তাড়াতাড়ি এর উপকারটা পেতে চাও সেক্ষেত্রে তোমরা গোলাপ জলের পরিবর্তে এখানে কিন্তু আলুর রস ব্যবহার করবে। এবার বেশ ভালো করে মিক্সড করে একটা সুন্দর একটা ফেস প্যাক তৈরি করে নেবে। তো ফেস প্যাকটা আমাদেরকে তৈরি করা হয়ে গেছে। এবার এটা লাগানোর আগে স্কিনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো ধুলোবালি না থাকে। তারপরে সমস্ত মুখে ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে হবে। ফেস প্যাকটা লাগানোর সময় মুখটা কিন্তু একদম ড্রাই করে নেবে না, একটু হালকা ভেজা ভেজা রেখে তখন ফেস প্যাক লাগাবে। এটাই হলো ফেস প্যাক লাগানোর নিয়ম। এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। তারপরে লাগানোর পরে যখন দেখবে যে ফেস প্যাকটা একটু শুকিয়ে এসেছে, একদম ড্রাই করেও শুকাবে না, যখন হালকা একটু ভেজা ভেজা থাকবে সেই ক্ষেত্রে তোমরা 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করে তারপরে প্লেন জল দিয়ে ধুবে, কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তারপরে টোনার অবশ্যই লাগাতে হবে, সিরাম অবশ্যই লাগাতে হবে। টোনার কিন্তু ওপেন পোর্সগুলোকে কিন্তু বন্ধ করে দেয়, সেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকার। টোনার সিরাম তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী, এজ অনুযায়ী নেবে, তাহলে আরও ভালো কাজ করবে। কারোর 30 এজ, কারোর 40-40-র উপরে যাদের, সেই হিসেব করে তোমরা কিন্তু টোনার আর সিরাম নেবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। এইভাবে টানা 7 দিন ব্যবহার করার পর তোমরা দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। তবে আমি তোমাদের বলছি, এখানে কিন্তু তোমরা 100% রেজাল্টটা পাবে না, কারণ এটা হলো ঘরোয়া রেমেডি। লাগানোর সাথে সাথেই কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাবে না। 100% রেজাল্ট পেতে হলে তোমাকে একটু ধৈর্য সহকারে এই ফেস প্যাকটা লাগিয়ে যেতে হবে, এমনকি স্কিনে কেয়ার করে যেতে হবে। ধরো তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ফেস প্যাকটা লাগালে, মাঝখানে কী করবে, একটু কাঁচা দুধ লাগালে হলুদের সাথে মিশিয়ে, কখনো একটু আলুর রস লাগালে, একটা আলু কেটে আলুটাকে মুখে ঘষে নিলে, কখনো রান্না করার সময় একটু টমেটো তরকারিতে দেবে, সেখান থেকে একটু তুলে সেটাকে একটু মুখে ম্যাসাজ করে নেবে, দেখবে এতেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে। আমি কি বললাম, তোমাদের সবসময় বলি যে আমাদের রান্নাঘরে যে সবজিগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আমাদের স্কিন কেয়ার করে নিতে পারি, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না বন্ধু, কারণ তোমাদের লাইকটাই কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমার চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। ভিডিওটা অবশ্যই আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। আর ভিডিওটা আবারও বলছি, তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিয়ে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও। আজকের মতো